ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম হলো লজ্জা। ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম লজ্জা। তাহলে কেউ যদি বলে যে পোশাকের স্বাধীনতা আমাদেরকেও দিতে হবে, আমরাও পুরুষদের মতো চলবো, এরা যেভাবে পোশাক পরে আমরাও পরবো, তাহলে তাদেরকে আমরা ভদ্র ভাষায় বলে দেওয়া, প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি মুসলমান দাবি করেন নিজেকে না অমুসলমান। তো যদি বলে যে আমি মুসলমান, তাহলে বলবেন আপনি মুসলমান হলে আপনার ধর্মের নাম কি? তাহলে বলবে ইসলাম। তখন ভদ্র ভাষায় নম্র ভাষায় শিখিয়ে দিবেন সকল ধর্মের একটা বৈশিষ্ট্য আছে, আমাদের ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম হলো লজ্জা। তো আপনি যদি মুসলমান হন আপনার লজ্জা থাকতে হবে। আর ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম যেহেতু লজ্জা, এরপরেও যদি আপনি একজন মেয়ে মানুষ হয়েও বলেন আমিও পুরুষের মতো চলবো, পুরুষ যা করবে আমিও তা করব, তো বুঝতে হবে আপনার মধ্যে ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্য বিদ্যমান নাই। এবং আপনাকে জবাবে এটাও বলা হবে, আপনি যখন কোনো পুরুষের স্ত্রী হবেন, প্রথম সন্তানটা আপনার পেট থেকে আসলে সমান অধিকার হিসাবে দ্বিতীয় সন্তানটা আপনার স্বামীর পেট থেকে যেন আসে। কার থেকে আসে? এটা কি সম্ভব? তো সমান অধিকার কিভাবে হলো? তাহলে এই কথাগুলা বলা মানে এটা বোকামি, মূর্খতা। আচ্ছা, মনে করেন আমরা বলবে এরা ধর্মান্ধ, তো ঠিক আছে ধর্মটা আলাদা রাখেন, এটাই বলেন না আপনি। সমান অধিকার মানে কি? সন্তান একজনে একটা নিবে, পরেরটা আরেকজন নিবে, এটাই তো সমান অধিকার। তাহলে এবার আপনারা বলেন তো ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম কি? মাশাআল্লাহ, 5। আমার এই 2 হাত আছে, 2 পাশ, একটা হাত যদি আমার না থাকে তাহলে বলেন তো আমার মধ্যে একটা ত্রুটি এসে যায় না? ত্রুটি অবশ্যই এসে যায়। তাহলে আমি পূর্ণাঙ্গ একজন মানুষ কিভাবে? আমার 2টা হাত থাকবে সুস্থ, 2টা সুস্থ পা থাকবে, 2টা সুস্থ চোখ থাকবে, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গগুলা সুস্থ থাকা, আমি মোটামুটি ভাবে একজন পূর্ণাঙ্গ মানুষ মানে, অর্থাৎ একটা মানুষ যদি বলা হয় আমার। ঈমান এটা পূর্ণাঙ্গ হবে কিভাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানায়, মুসলিম শরীফের 59 নম্বর হাদিস, যারা মোবাইলে অ্যাপস চালান ওই অ্যাপস অনুযায়ী, আর আমাদের মাদ্রাসার যে পাঠ্যপুস্তক, এই পাঠ্যপুস্তক অনুযায়ী 35 নম্বর হাদিস মুসলিম শরীফের। মোট হাদিস সংখ্যা হবে 3033টা, আর যারা অ্যাপস চালান সেই অনুযায়ী হাদিস হবে 7453টা। দেখবেন তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিদ'উ ওয়া সাব'উনা আও বিদ'উ ওয়া সিত্তুনা শু'বা। আল্লাহ নবী বলেন ঈমানের 70টা অথবা 60টা শাখা। আফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ অথবা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। সবচেয়ে নিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। এরপর আল্লাহ নবী বলেন ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। আল্লাহ নবী বলেন লজ্জা হলো ঈমানের অঙ্গ। লজ্জা কার অঙ্গ? একটু আগে আমরা জানলাম অঙ্গ একটা না থাকলে ওই জিনিসটা পরিপূর্ণ হয় না। তাহলে বলেন কারো যদি লজ্জা না থাকে তার ঈমান পূর্ণ না অপূর্ণাঙ্গ? নবী বলেন লজ্জা হলো ঈমানের অঙ্গ। তাহলে লজ্জা এটা ঈমানের অঙ্গ। এই 5 নাম্বার কথা। 6 নাম্বার, আমার আঙ্গুল 2টার দিকে তাকান, এই 2 আঙ্গুল কি মিলিত না খোলা? মিলিত। এবার দেখেন মিলিত, বুঝছেন নি কথা? তো এবার হাদিস শোনেন। আল জামিউস সগীর কিতাবের নাম, এই কিতাবের 1959 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নাল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআ। নবীজি বলেন ঈমান এবং লজ্জা এই 2টা এইভাবে থাকার নাম হলো ঈমান এবং লজ্জা। ঈমান এবং লজ্জা 2টা একটা আরেকটার সাথে এইভাবে মিলিত থাকবে। আল্লাহ নবী বলেন ঈমান এবং লজ্জা এইভাবে একটা আরেকটার সাথে মিলিত থাকবে।
فإذا رفع أحدهما رفع الآخر নবী বলেন একটা যদি উঠে যায় আরেকটা অটোমেটিক উঠে যায়। যেই ব্যক্তির লজ্জা যত কমতে থাকবে তার ঈমানের পাওয়ার তত কমতে থাকবে। নবী বলেন ঈমান আর লজ্জা এইভাবে থাকার নাম না, বরং এইভাবে থাকার নাম, মিলিত থাকার নাম। এটা মিলিত না থাকলে লজ্জা যত কমবে তার ঈমান তত কমবে। তাহলে 6 নাম্বার, ঈমান এবং লজ্জা একসাথে থাকবে না আলাদা? 7 নাম্বার, 3 আঙ্গুলের দিকে তাকান। এটার নাম লজ্জা, এটার নাম ঈমান, এটার নাম জান্নাত। লজ্জা, ঈমান, জান্নাত, এই কথা বুঝছেন নি? আচ্ছা, খালি আগে 3টা আঙ্গুল বুঝেন। এটার নাম লজ্জা, এটা ঈমান, এটা জান্নাত। তিরমিজি শরীফ 2009 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটা অঙ্গ। ওয়াল ঈমানু ফিল জান্নাহ, ঈমানের ঠিকানা হলো জান্নাত। হাদিসের মাধ্যমে বোঝা যায় লজ্জা যার যত বেশি পাওয়ারফুল হবে তার ঈমান তত পাওয়ারফুল, আর ঈমান যত পাওয়ারফুল তার ঠিকানা তত দ্রুত আল্লাহর জান্নাত। লজ্জা যত বেশি হবে ঈমান তত পাওয়ারফুল হবে, ঈমান যত পাওয়ারফুল তত দ্রুত সে জান্নাতে যাবে। এই হলো 7 নাম্বার কথা। 8 নাম্বার, লাজুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে। কে ভালোবাসে? আল্লাহ। আল জামিউস সগীর, ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির লেখা, 1662 নাম্বার হাদিস, 1662, 1662, 1662। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইযা আহাব্বা, ইন্নাল্লাহা ইযা আনআমা আলা আবদিন ইউহিব্বু আন ইয়ারা আথারা নি'মাতি আলাইহি। আল্লাহ যখন কোনো বান্দাকে কোনো নিয়ামত দান করে তখন বান্দার ওই নিয়ামতটা যেন প্রকাশ পায়, এটা আল্লাহ পছন্দ করেন। আপনাদের কাউকে আল্লাহ 1 কোটি টাকা দিচ্ছে, এখন আপনি 1 লক্ষ টাকা আপনি দান করতেছেন আল্লাহকে দেখানোর জন্য, এটা আল্লাহ চায়। আল্লাহ এটা চায় যে আমি তোমাকে নিয়ামত দান করলাম, এই নিয়ামত এখন তুমি খরচ করো, এটা আল্লাহ পছন্দ করেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইয়াকরাহুল বুকসা ওয়াত তাবাউস, অভাব অনটন প্রকাশ করা আল্লাহ অপছন্দ করে। ওয়া ইউবগিযুস সাইলাল মুলহিফা, নাছরবান্দা হয়ে যেই ব্যক্তি ভিক্ষা করে তাকে আল্লাহ ঘৃণা করে। নাছরবান্দা হয়ে ভিক্ষা করে তাকে আল্লাহ ঘৃণা করে। ওয়া ইউহিব্বুল হাইয়াল আফিফাল মুতাআফফিফা, আর এক ব্যক্তি টাকা নাই, অর্থ নাই, কারো কাছে বলে না, অভাব অনটন প্রকাশ করে না, তার লজ্জা, এই লজ্জার কারণে কাউকে কিছু বলে না। আল্লাহ বলেন এই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। যাকাত দাতাদের উচিত তাদেরকে খুঁজে খুঁজে বের করে চুপে চুপে যাকাত দিয়ে দেওয়া। যারা অভাব অনটন লজ্জা মানুষের কাছে প্রকাশ করে না, আবার মানুষের কাছে লজ্জা চাও না, লা ইয়াসআলুনা নাসা ইলহাফা। এগুলো 8 নাম্বার কথা। 9 নাম্বার কথা, যেই ঘরের সদস্যদের মধ্যে লজ্জা যত বেশি, ওই ঘরে মানে আপনি বুঝবেন না, অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত আসতেই থাকবে। যেই ঘরের সদস্যদের লজ্জা বেশি। সহিহ বুখারী হাদিস নাম্বার 6117 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জা কোন ঘরের মধ্যে শুধু কল্যাণ আর কল্যাণ নিয়ে আসে। যেই ঘরের মধ্যে যত বেশি লজ্জাশীলতার গুণে মানুষ গুণান্বিত, ওই ঘরের মধ্যে তত বেশি রহমত আল্লাহর পক্ষ থেকে এসে যায়। ছেলেও লাজুক, মেয়েও লাজুক, বাবা লাজুক, স্ত্রী লাজুক, সব লাজুক, ঘরের মধ্যে সবাই লজ্জাশীলতার গুণে গুণান্বিত, সবাই মাশাআল্লাহ। এরা কল্পনাও করতে পারে না গায়েব থেকে কিভাবে আল্লাহ তাদেরকে এত পরিমাণ রহমত বরকত আর রিজিকের ব্যবস্থা করে দেয়। 10 নাম্বার, সহিহ বুখারীর 6120 নাম্বার হাদিস। এই হাদিসটা বুঝেন, বুঝার পরে আপনি দেখেন আপনার মাঝে এই স্বভাব আছে কিনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইন্না মিম্মা আদরাকান নাসু মিন কালামিন নুবুওয়াতিল উলা ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। নবীজি বলেন, আমি সহ আমার আগে যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবী থেকে তোমরা একটা বিষয় অর্জন করেছো। সব নবীদের থেকে একটা জিনিস তোমরা জানতে পেরেছ, সব নবী তার উম্মতকে একটা কথা বলছে, তোমার যদি লজ্জা না থাকে তোমার যা মন চায় তুমি তা করো। তোমার লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি, সব নবী তার উম্মতের এই কথা বলছে, তোমার লজ্জা না থাকলে যা মন চায় তুমি তা করো। আর লজ্জা যখন থাকবে তখন যা মন চায় তা করবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের মাঝে লজ্জা কম তারা যা মন চায় তা করবে। আর যদি লজ্জা কম না, বরং যাদের মাঝে লজ্জাশীলতা বেশি তারা যা মন চায় তা করবে না। 11 নাম্বার, লজ্জাশীলতা যেই জায়গায় থাকবে এই জায়গার সৌন্দর্যতা বাড়ে। যেই জিনিসের মাঝে লজ্জা বেশি এই জিনিসের সৌন্দর্যতা বেশি। যেই জিনিসের অশ্লীলতা বেশি সেই জিনিসের নাপাক ময়লা বাড়তে থাকে। তিরমিজি শরীফ 1974 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما كان الفحش في شيء إلا شانا وما كان الحياء في شيء إلا زانا। কোন জিনিসের মধ্যে যখন অশ্লীলতা থাকে ইল্লা শানা, এই জিনিসের কদর্যতা আর ময়লা বাড়তেই থাকে। যার মধ্যে অশ্লীলতা থাকে এটা কদর্যতা ময়লা বাড়তে থাকে। আর যেই জিনিসের মধ্যে লজ্জা থাকে এই জিনিসের সৌন্দর্যতা বাড়তেই থাকে। আপনি দোকানে গেলেন, সোয়েটার কিনতে গেলেন, যাওয়ার পর আপনি সামনে একটা স্যাম্পল সোয়েটার দেখে পছন্দ করলেন, করার পর বললেন ভাই গোডাউন থেকে একটা দেন। কেন? এটা নিলে সমস্যা নেই, হ্যাঁ পছন্দ তো এটাই করছেন, তো এটা দেন না কেন? হ্যাঁ বোঝা যায় রাস্তাঘাটে অনেক দেখলেই পছন্দ হইলেই এটা পছন্দ না, এটা ময়লা, ময়লা। তাহলে এই খোলা জিনিস সোয়েটার আপনার পছন্দ হয় না। রাস্তাঘাটে এমন অনেক খোলা জিনিস দেখা যাবে যেটা দেখলে মনে হবে আহ কত সুন্দর। সোয়েটার দেখেও তো আপনার কত সুন্দর মনে হয়েছে, তো গোডাউনেরটা কেন চান? বোঝা যায় যেই জিনিস ঢেকে রাখা হয় ওটারই মূলত দাম থাকে। বেপর্দায় যে আছে ওটার মতো তার দাম নাই, পর্দার মধ্যে যে আছে গোডাউনের মধ্যে সেটার দাম আছে। তাহলে দামি জিনিস গোপন থাকে। বলেন দামি জিনিস সবচেয়ে দামি কে? আল্লাহ। বলেন সবচেয়ে দামি আল্লাহ। কয়জনে দেখছেন ওই দিকে সবচেয়ে দামি? সুবহানাল্লাহ। দামি জিনিস প্রয়োজনে দেখা যায়, তাই আমরা প্রয়োজনে আল্লাহকে জান্নাতে দেখব ইনশাআল্লাহ। নারীরা যারা গোপন থাকে ঢেকে রাখা হয় তাদেরকে প্রয়োজনে দেখা যায়, স্বামী তাকে দেখবে, প্রয়োজনে অন্য কেউ দেখবে না। দামি জিনিস গোপন থাকে। আর কিভাবে বুঝবেন যে আল্লাহ সবচেয়ে দামি? তাই তো আল্লাহ সবচেয়ে গোপন না, আমি দেখা দিব না, দিব না, দিব না, আরো পরে, আরো পরে, আরো পরে, আসো জান্নাতে আমাকে দেখবা। তাহলে দামি জিনিস পাইতে হলে তো একটু মেহনত করতেই হবে, গুনাহ ছাড়তে হবে, আমল করতে হবে। আমল করে ইমানদার পাক্কা হয়ে জান্নাতে গিয়ে তখন ওই দামি জিনিস দেখা যাবে। তাহলে দামি সবচেয়ে দামি আল্লাহ গোপন। এই যে কেন মানুষ বুঝে না যে দামি জিনিস গোপন থাকে? আমরা আমাদের মা বোনদেরকে দামি মনে করি, তাই তাদেরকে আমরা গোপন রাখি, কারণ তারা দামি, তারা দামি সম্পদ। মুসলিম শরীফের হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া মাতা, এই পৃথিবীটা হলো ভোগের জায়গা। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো একজন নেককার নারী। পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ একজন নেককার নারী। তো কথা বুঝে আসছে? তাহলে লজ্জা যার থাকবে তারা পোশাক নিয়ে প্রশ্ন তুলবে না। লজ্জা যারা থাকবে তারা পোশাক নিয়ে এই প্রশ্ন তুলবে যে ইসলামী পোশাক কোনগুলো আমাদেরকে শিখান। আর যাদের লজ্জা থাকবে না তারা রাস্তাঘাটে অর্ধালঙ্গ হয়ে বলবে যে আমি পোশাকের স্বাধীনতা চাই, আমিও পুরুষের মতো চলতে চাই। তো বুঝতে হবে আসলে তাদের ধর্মীয় শিক্ষার অভাব, তাদের কাছে শিক্ষাগুলো আমরা পৌঁছাইতে পারি নাই। তাই ভদ্র ভাষায় তাদেরকে বুঝিয়ে দেওয়া যে আপনারা মা বোন যারা, আপনারা তো দামি সম্পদ, আপনারা গোপন থাকার জিনিস, আপনারা প্রকাশ্যে আসার জিনিস না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। লজ্জা 4 প্রকার। বলেন লজ্জা কয় প্রকার? 4 প্রকার।
এক নাম্বার আল হায়াউ মিনাল্লাহ, আল্লাহকে লজ্জা পাওয়া। 2 নাম্বার আল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। 3 নাম্বার আল হায়াউ মিনান নাস, মানুষকে লজ্জা পাওয়া। 4 নাম্বার আল হায়াউ মিনান নাফস, নিজেকে লজ্জা পাওয়া। লজ্জা কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার, 2 নাম্বার ফেরেশতা, 3 নাম্বার মানুষকে, 4 নাম্বার নিজেকে। 1 নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া। আল্লাহকে লজ্জা পাওয়ার 4 অর্থ বলেন। আল্লাহকে লজ্জা পাওয়ার কয় অর্থ? তিরমিজি শরীফের 2458 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাও। সাহাবারা বললেন, ইল্লা নাস্তাহি ওয়ালহামদুলিল্লাহ, হুজুর আমরা তো লজ্জা পাই, সমস্ত প্রশংসা আল্লাহর, আপনি আবার কোন লজ্জার কথা বলতেছেন? নবীজি বলেন, ওয়ালাকিন্নাল ইস্তিহয়া মিনাল্লাহ হাক্কাল হায়া, আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো 4টা। 1 নাম্বার আন তাহফাজার রাসা ওয়া মা ওয়া, মাথা আর মাথার আশেপাশের অঙ্গ প্রত্যঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। 2 নাম্বার তাহফাজাল বাতনা ওয়া মা হাওয়া, পেট আর পেটের সাথে জড়িত অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। 3 নাম্বার ওয়া তাতাযাক্কারুল মাউতা, মরণকে বেশি বেশি স্মরণ করা। 4 নাম্বার ওয়াল বিলা, মরণের পর আপনাকে কবরে রেখে আসলে আপনার লাশটা পচে যাবে, এই অবস্থাটা স্মরণ করা। আল্লাহকে লজ্জা পাওয়ার 4 অর্থ। 1 নাম্বার মাথা, মাথার আশেপাশে যা আছে গুনাহ থেকে হেফাজত করা। মাথার আশেপাশে আছে কান, মাথার আশেপাশে আছে চোখ, মাথার আশেপাশে আছে মুখ, হ্যাঁ আছে না? কান দিয়ে যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম, তার কণ্ঠ শোনা হারাম। যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম, মুখ দিয়ে তার সাথে কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা হারাম। সরাসরি বলাও হারাম, মোবাইলে বলাও হারাম। সরাসরি বলাও হারাম, মোবাইলে বলাও হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে, ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির, যেই জামানায় মানুষ রেশমের পোশাক পরাটা বৈধ মনে করবে, যেই জামানায় জিনা করা মানুষ বৈধ মনে করবে। জিনা করা মানুষ কি মনে করবে? বৈধ মনে করে না? করেন। কিভাবে করেন? আপনাদের ঘরে ঘরে জিনা বৈধ মনে করেই নিয়মিত করতেছেন। আগে বলি, বলার পরে দেখেন হয় কিনা। সহিহ বুখারী 6612 6612 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকালা মুহালাতা আদরাকা যালিকা লা মুহালা। নবীজি বলেন, নিশ্চয়ই আল্লাহ আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবে। আদরাকা যালিকা লা মুহালা, এই ইবারতটা যখন পড়ি বড় টেনশনে থাকি। নবীজি বলছে, এই পরীক্ষায় সবাইকে পড়তেই হবে। কি বলছে? এই পরীক্ষায় সবাইকে। এই কথা বলার পর আমি চিন্তায় পড়ে গেলাম, এইটা আবার কেমন কথা? নবীজি ব্যাখ্যা দিয়ে দিলেন, ফাজিনাল লিসানাল মানতিক, জিহ্বার জিনা হলো কথা বলা, জবানের জিনা হলো কথা বলা। প্রকৃত অর্থে যেই জিনা, এই জিনায় যদিও সবাই পরীক্ষায় না পড়ে, আল্লাহ নবী বুঝায় এই জবানের জিনায় ম্যাক্সিমাম লোক করে যেতে পারে। তো এইটা পড়ার সম্ভাবনা আছে। নবীজি বলেন, এই পরীক্ষায় সবাইকে পড়তেই হবে, বাকি আপনি মুখ দিয়ে কথা না বলাটা পরীক্ষায় সফল হয়ে যাওয়া। ফাজিনাল লিসানাল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। ওয়া জিনাল ইয়াদাল বাত, হাতের জিনা হলো স্পর্শ করা। মোবাইলে রং নাম্বারে একটা নারীর সাথে আপনার পরিচয় হওয়ার পর রাতের বেলা বাসায় গিয়ে কল্পনা করতে লাগলেন, কার সাথে কথা বললাম। আল্লাহর নবী বলেন, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, দিল কল্পনা করে, এটা হলো দিলের জিনা। কিসের জিনা? এখন বলেন এটা হয় কিনা? তাহলে এই নবীজি বললেন যে জিনা ঘরে ঘরে মানুষ হালাল মনে করবে। মা বাবা এক রুমে ঘুমায়, আরেক রুমের দরজা বন্ধ করে আপনার সন্তান
ওই ঘরের মধ্যে যদিও তার সাথে অন্য কোনো পার্সন নাই, কিন্তু সে যে জিনা করতেছে তা আপনার জানেনও না। সে যে ব্যভিচার কিভাবে করতেছে আপনার কোনো খবরও নাই, হুঁশ নাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন যে আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো 1 নাম্বার মাথার আশেপাশে যা আছে এগুলা গুনাহ থেকে হেফাজত করা। তাহলে কান, এটা দিয়ে গান শোনা যাবে না, মুখ দিয়ে হারাম বলা যাবে না, অশ্লীল বলা যাবে না। এরপরে চোখ দিয়ে চোখের গুনাহ করা যাবে না, যার দিকে দেখা হারাম তার দিকে দেখা যাবে না। চোখের জিনা এটা ভয়ঙ্কর জিনা, এইটা থেকে যদি কেউ বেঁচে থাকতে পারে তো আপনারে মানুষ অলি বলা দরকার নাই, আল্লাহর খাতায় আপনি অটোমেটিক অলি হয়ে যাবেন। কিসের জিনা থেকে বাঁচবেন? সহিহ বুখারী 2465 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইয়াকুমুল জুলুস আলাত তুরুকাত, তোমরা বেশি বেশি রাস্তায় আড্ডাবাজি করা থেকে বাঁচবা। রাস্তায় বেশি বেশি বৈঠক করবা না, রাস্তায় বেশি বেশি আড্ডা দিও না। সাহাবারা বললেন, মালানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা, হুজুর আমরা আজে বাজে কথা বলি না, আমরা ধর্মীয় কথা বলি রাস্তায়। রাস্তায় কি আমরা ধর্মীয় কথাও বলতে পারবো না? আল্লাহ নবী বললেন, হ্যাঁ পারবা। ফাইন আবাইতুম ইল্লাল মাজালিস, যদি রাস্তায় তোমরা বসতেই হয়, ফাআতুত তরিকা হাক্কা, তাহলে রাস্তার 5টা হক আদায় করবা। আজকে থেকে মনে রাখবেন, যারা রাস্তায় কোনো চা দোকানে চা খেতে বসলেন, আপনার মাথায় থাকতে হবে আমি রাস্তার পাশে চা পান করতে বসলাম, আমার নবী আমাকে 5টা দায়িত্ব দিয়ে দিয়েছে। রাস্তায় আপনি পান খাইতে দাঁড়াইলেন, নবী বললেন রাস্তার 5টা হক তুমি আদায় করবা। রাস্তা দিয়ে হাঁটতেছো, হাঁটার সময় রাস্তার 5টা হক। রাস্তায় কোনো কারণে তুমি বের হইলা, মাথায় তুমি 5টা হকের কথা স্মরণ রেখে বের হবা। 1 নাম্বার গদ্দুল বাসর, নজর নিচে রাখা। 2 নাম্বার ওয়াকাফুল আযা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। 3 নাম্বার রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। 4 নাম্বার আমরুন বিল মারুফ, নেক কাজের আদেশ করা। 5 নাম্বার নাহয়ুন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। আমার উম্মত রাস্তায় বের হবে তো এই 5 দায়িত্ব নিয়ে বের হতে হবে। 5টা হক, রাস্তায় তুমি হাঁটতেছো তো তোমার উপর 5 হক। তুমি আমি নবীর উম্মত, আমাকে যদি মহব্বত করো তো তোমার মাথায় রাখতে হবে যে তুমি রাস্তায় আসছো তো তোমার উপরে 5টা দায়িত্ব এসে গেছে। 1 নাম্বার নজর নিচে রাখা। 2 নাম্বার কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। তুমি একটা ইটে সামনে দিয়ে গেলা আর ইটের একটা টুকরা দেখলা, দেখাও সরাইলা না। নবী কয়, না আমি তো তোমাকে দায়িত্ব দিয়েছি রাস্তার 5টা হক, তুমি এইটির টুকরাটা কেন সরায়া দিলা না? কলার সিলকাটা কেন সরায়া দিলা না? আমি না নবী বলে দিলাম রাস্তার 5 হক। এর মধ্যে 2য় নাম্বার কষ্টদায়ক জিনিস সরায়া দেওয়া। তুমি কলার সিলকাটা দেখা কি তোমার মাথায় আসে নাই যে এটাতে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে, আরেকটা মানুষ এটার মধ্যে পা লেগে পিছলে এখানে পড়ে যেতে পারে? তোমার মাথায় কেন আসলো না এটা? তো 5 দায়িত্ব যখন তুমি রাস্তায় বের হও তোমার উপর অর্পিত হয়ে যায়। এর মধ্যে 1 নাম্বার নজর নিচে রাখা। নজর আল্লাহর লজ্জা পাওয়ার অর্থ 4টা। আল্লাহর লজ্জা পাওয়ার অর্থ 4টা। 1 নাম্বার মাথার আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। এর মধ্যে একটা অঙ্গ হলো জবান। এই জবান দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না, জবান দিয়ে কাউকে এমন কথা বলা যাবে না যে কথায় অন্য মুসলমান কষ্ট পায়, যে কথায় অন্য মুসলমান কষ্ট পায়। সহিহ বুখারীর 10 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবানের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। ওই মুসলমানকে আমি নবী দুনিয়ার প্রকৃত মুসলমান বলে ঘোষণা করলাম। আপনি মুসলমান, আপনার হাত দিয়ে কেউ কষ্ট পেতে পারবে না। হুজুর আমি মুসলমান, তো আপনার এই জবান দ্বারা কেউ কষ্ট পাবে, এটা হবে না। আপনি তো মুসলমান, তাহলে এই জবান দিয়ে কষ্ট দেওয়া যাবে না, হাত দিয়ে কষ্ট দেওয়া যাবে না। জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। বলেন তো আমার সাথে কি বলা যাবে না? সবচেয়ে বড় মিথ্যা কথা হলো আল্লাহর নামে মিথ্যা কথা বলা। বলেন কার নামে মিথ্যা কথা বলা? এরপরে সবচেয়ে বড় মিথ্যা কথা নবীর নামে মিথ্যা কথা বলা। সবচেয়ে বড় মিথ্যা কথা কার নামে মিথ্যা বলা? এরপরে কার নামে মিথ্যা বলা? নবীর নামে। আল্লাহর কথা সবচেয়ে সত্য,
আল্লাহ বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। সূরা নিসা আল্লাহ বলেন আল্লাহর চেয়ে অধিক সত্য কথা আর কার কথা। সূরা হুদে আল্লাহ বলেন ওয়ামান আসদাকু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যেই ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে। আল্লাহর নামে কি বলে? মিথ্যা বলে। এইজন্য মাইকের সামনে বসার আগে বড় সাবধান। আল্লাহ এটা বলছে, আসলে আল্লাহ বলে নাই। আপনি মাইকের সামনে বসে বলতেছেন আল্লাহ এটা বলছে, এই বলছে, আল্লাহ বান্দার এটা বলবে, আসলে আল্লাহ বান্দার এটা বলবে কিনা কোথাও লেখা নাই, আপনি হুদেই কইতেছেন। খুব সাবধান, হ্যাঁ খুব সাবধান। আল্লাহর নামে মিথ্যা কথা বলতে বড় সাবধানতা। এই মাইকে বসে বলে দিতেছে আল্লাহ এটা বলছে, আল্লাহ এটা বলবে, মানে আমি আমাকেই বলতেছি, মনে করেন আমিও যদি বলি যে আল্লাহ এটা বলছে, আল্লাহ এটা বলবে, মানে আশ্চর্য, কোথায় বলছে আল্লাহ এটা? আল্লাহর নামে মিথ্যা বলা যাবে না। দুই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা বলা যাবে না। ভালো করে স্মরণ রাখবেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 109। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল। কোন ব্যক্তি আমার নামে যদি এমন কথা বলে যা আমি বলি নাই, কোন ব্যক্তি যদি আমার নামে এমন কথা বলে যা আমি বলি নাই, ওই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান্নাম বানায় নেয়। সহিহ বুখারীর 110 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা। আমার নামে যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে, ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, ওই ব্যক্তি যেন তার আসনটা, তার এই নিতম্বটা জাহান্নামের মধ্যে বিছায়া দেয়, জাহান্নামের অংশ বানায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে নবী বলেন আমি যা বলি নাই, কেউ যদি বলে আমি এটা বলছি, যেমন আপনারা না যাই না বললে আল্লাহ মাফ করবে, এটা কথার কথা। আপনারা অনেকেই শিখছেন এটা কি, যে মসজিদে দুনিয়াবি কথা বলা ঠিক না। মসজিদে দুনিয়াবি কথা বলা কি না ঠিক না, এটা বুঝাইতে গিয়ে আপনি বলবেন যে মসজিদের একটু আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে আছে সহিহ সনদে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন কোন সম্প্রদায় যখন মসজিদের মধ্যে ইয়াতাহাল্লাকুনা, হালকা বানায়। কেন হালকা বানায়? তাদের উদ্দেশ্য হলো ইল্লা দুনিয়া, তাদের টার্গেট দুনিয়াবি কথা বলা। মা কানা লিল্লাহি ফীহিম হাজা, এদেরকে আল্লাহর কোনো দরকার নাই। এই যারা মসজিদে কথা বলে দুনিয়াবি, এদেরকে আল্লাহর কোনো দরকার নাই, এদের কাছে আল্লাহর কোনো প্রয়োজন নাই। এগুলো কেন? এটা সহিহ হাদিস, এটা ঠিক আছে। আরেক হাদিস মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূল বলেন ইন্নাল মাসাজিদা, মসজিদ হলো লিসসালাতি, নামাজের জন্য। মসজিদ তিন কাজে কাটানো উচিত। বলেন মসজিদে কয় কাজে কাটানো উচিত? এক নাম্বার লিযিকরি, জিকিরের জন্য, এই আমরা আলোচনা, ধর্মীয় আলোচনা, এটা জিকির। দুই নাম্বার সালাত, নামাজের জন্য। তিন নাম্বার কিরাআতিল কোরআন, কোরআন তেলাওয়াতের জন্য। এই তিন কাজে মসজিদে কাটানো উচিত। এই তিনটাই মসজিদের কাজ। তো যাই হোক, মসজিদের কাজ এইগুলা। এখন যদি কেউ দুনিয়াবি কথা বলে, তো আমাদের অনেকে একটা শিখছি বা আমরা ভুল শিখছি বা বলি কি, মসজিদে কেউ দুনিয়াবি কথা বললে ফেরেশতা নাকি কয় ইয়া আব্দুল্লাহ উসকুত, হে বান্দা তুই চুপ কর, তুমি চুপ করো। শুনছেন নি আপনারা? আবার কথা বললে নাকি বলে ইয়া আব্দুল্লাহ উসকুত, আর পর আরেকটা কি জানি কয় যে বান্দা তুমি চুপ করো। না জানি কয় আল্লাহ দুশমন, শেষের বার কয় ইয়া আদুওয়াল্লাহ উসকুত, হে আল্লাহর দুশমন তুই চুপ কর, ফেরেশতা কয়। তো এটা কয় নবীর নামে চালায় দেয়, নাউজুবিল্লাহ। নবীজি এই কথা কই কইছে? হ্যাঁ, এটা কিন্তু নবীজির কথা না, এটা নবীজির নামে বানানো জাল বর্ণনা। এটা নবীজি কোথাও বলে নাই। এটা আমি কত মসজিদে যে শুনছি আল্লাহ ভালো জানে, এত শুনছি, এত বেশি। এটা কোথাও নবীজি বলে নাই, এটা নবীজির নামে মিথ্যা কথা। তো এতদিন যদি কেউ বলে থাকে না যাই না, ঠিক আছে, কিন্তু জেনে শুনে বলে থাকলে নবী কয় সে যেন তার ঠিকানা জাহান্নাম বানায় না। ভাই এটা নবীজির বক্তব্য না যে ফেরেশতা বলে হে আল্লাহর বান্দা চুপ করো, ফেরেশতা বলে হে আল্লাহর ওলি চুপ করো, ফেরেশতা বলে হে আল্লাহর দুশমন চুপ করো। এই কথা ফেরেশতা বলে, নবী বলছে বলে এই কথা বলা, এটা নবীজির নামে মিথ্যা কথা। নবীজি এটা বলে নাই কোথাও। আমি তো বললাম কথা বলার ব্যাপারে সহিহ হাদিস, আর এটা হলো জাল হাদিস। এই যে এটা যে হে আল্লাহর বান্দা চুপ করো, হে আল্লাহর ওলি চুপ করো, এটা নবীজি বলে নাই। কেন বলবে? এটা নবীজির নামে। আরেকটা বলে উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, তোমরা ইলম অর্জন করো চীন দেশে গিয়ে। কোন দেশে? দেয়ালে লেখা, নিচে লেখা আল হাদিস। নাউজুবিল্লাহ। নবীজি কোন জায়গায় কইছে এই কথা? হ্যাঁ, এই কথা কোথায় কইছে নবীজি?
ভাই আমার তো মাথা নষ্ট হয়ে যায় এগুলো দেয়ালে দেখলে। কি করি, কি লেখা, লেখা নিচে দিয়ে লেখা আল হাদিস। বড় বড় প্রতিষ্ঠান, নামি দামি প্রতিষ্ঠানের দেয়ালে যদি এগুলা লেখা থাকে, আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাগুলোতে এরকম লেখা থাকে না, মাদ্রাসা বহির্ভূত আরো যে শিক্ষাঙ্গন থাকে বিভিন্ন, এই শিক্ষাঙ্গনের দেয়ালে লেখা। তুমি জ্ঞান অর্জন করো সুদূর চীন দেশে গিয়ে হলো, নিচে লেখা আল হাদিস। আল হাদিস মানে কার কথা? এটা নবীজি এটা বলে নাই। জ্ঞান অর্জন করা অবশ্যই অনেক ফজিলতের কাজ, কিন্তু এটা বলতে গিয়ে নবীর নামে মিথ্যা কথা বলতে হবে না। আমি বুঝাইতে চাইলাম বড় সতর্কতা এই জবাব। ওই যে আল্লাহরে লজ্জা পাওয়ার 4 অর্থ। 1 নাম্বার মাথার আশেপাশের সবগুলা গুনাহ থেকে হেফাজত করা। নবীর নামে মিথ্যা বলা যাবে না। সহিহ বুখারীর 1291 নাম্বার হাদিস থেকে 97 পর্যন্ত একটা কথা মনে রাখবেন। قال رسول الله صلى الله عليه وسلم إن كذبا علي ليس ككذب على أحد। নবীজি বলেন তোমাদের কারো নামে মিথ্যা কথা বলা আর আমার নামে মিথ্যা বলা এক কথা না। তোমাদের নামে মিথ্যা বলাটাও অন্যায়, কিন্তু তোমাদের কারো নামে মিথ্যা বলা আর আমার নামে মিথ্যা বলার পার্থক্য। তোমাদেরটা অন্যায়, আমার নামে বলা মহা অন্যায়। আমার নামে বলা মহা অন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা বলার কোনো সুযোগ নাই। তাই আমার পরামর্শ, বর্তমান সারাই আলোচনা করে ওয়াইজ যারা, তাদের বাস একটাই টার্গেট হওয়া উচিত, ক্বালা আল্লাহ ক্বালা রাসূলুল্লাহ। আল্লাহ বলছে, নবী বলছে, শেষ। আর তোর জন্য ঝামেলা থাকে না। কিন্তু আপনি এইগুলা করতে গিয়ে যখন নাকি অন্য অন্য কিছু দেয়ালের লেখাটাকে আনবেন, তখনই তো ঝামেলা। তাহলে দেয়ালের লেখা আনা যাবে না। দেয়ালে অনেক জাল বর্ণনা লেখা থাকে, এগুলা প্রকাশ করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বিজ্ঞানের কলমের কালি ওই শহীদের রক্তের চেয়ে দামি। শুনছেন নি? মানে এটা নবীজি কোন জায়গায় কইছে? হ্যাঁ কি রে ভাই, যতগুলা সনদ আছে সব জাল এই এটার ব্যাপারে। তো এইগুলা তো আপনার দেয়ালে লেখা থাকে নাই, বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের যে দাবি। কথা তো সুন্দর, কিন্তু এটা লেখা আল হাদিস, মানে নবীজির নামে তো এটা বিশাল বড় মিথ্যা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। জান্নাতীরা জান্নাতের মধ্যে আলেমদের মুখাপেক্ষী থাকবে। শুনছেন নি কথা? শুনছেন নি? কথা তো সুন্দর। আমরা সবাই চুপচাপ আছেন, বুঝতে পারতেছেন নাকি? হাত হইলে কি বিপদ না বিপদ আল্লাহ জানে। কারণ হুজুরে যে এখন কি সহিহাদিস কইতেছে না জাল কইতেছে, এটি তো বুঝতেছি না, আমরা টেনশনে আছেন। জান্নাতীরা জান্নাতে আলেমদের মুখাপেক্ষী থাকবে, এই জাতীয় কথা। আমি একদিন আসরের নামাজ পড়ে কোনো এক মসজিদে তাসবিহ পড়তেছি, বৈশা বৈশা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পড়তেছি, 3 তাসবিহ পড়তেছি। কেউ একজন ছোট মজলিসে বলতেছে, আলেমদের এত মর্যাদা, জান্নাতের মধ্যে জান্নাতীরা আলেমদের মুখাপেক্ষী হবে। আলেমদেরকে বলবে, ও আলেম সমাজ বলো আল্লাহর কাছে আর কি চাও। তখন আলেমরা বলে দিবে, এটা চাও। এটা বইলা কয় নবী নাকি এই কথা বলছে? কোন জায়গায় কইছে নবীজি এই কথা? আলেমদের মর্যাদা অবশ্যই আছে, কিন্তু এটা নবীজি কইছে, এটা কোথায় আছে? হ্যাঁ, নবীর নামে মিথ্যা কথা বলা যাবে না। সাবধান। কতদিন মাইকের সামনে বলতে পারবো তা জানি না, কিন্তু আল্লাহ রাসূলের নামে মিথ্যা কথা এটা বরদাস্ত করা হবে না। আমার পিছে লোক লেগে যাবে, আমি জানি এইগুলো বলতে বলতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিথ্যা কথা অসম্ভব, ওনার নামে মিথ্যা কথা অসম্ভব। জীবন থাকবে তো রাসূলের নামে মিথ্যা বলবেন, আর এটা বরদাস্ত করবো অসম্ভব। মেরে ফেলেন, মানতে রাজি আছি। রাসূলের নামে মিথ্যা কথা আমি মানতে পারবো না। আমার নবী যা বলেন সেটাকে বলবেন না। এই জন্য আমি বলি, বর্তমানে সবচেয়ে বেশি অভাব পড়াশোনা। পড়াশোনা খুব বেশি করা দরকার, শোনা না হয় ঝামেলা করতে হবে। পড়াশোনা মানুষকে আলোর রাস্তা দেখাবে, পড়াশোনা মানুষকে সঠিক রাস্তা দেখাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহরে লজ্জা পাওয়ার কয় অর্থ? তাহলে এই মুখ দিয়ে মিথ্যা বলা যাবে? যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মুসলিম শরীফ খুললেই প্রথম হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকযিবু আলাইয়া। আল্লাহ তুমি বলেন আমার নামে তোমরা মিথ্যা কথা বইলো না। ফাইন্নাহু মান ইয়াকযিব আলাইয়া, আমার নামে যে ব্যক্তি মিথ্যা কথা বলবে, ইয়ালিজিন নার, ওই ব্যক্তি সোজা জাহান্নামে প্রবেশ করবে। আমার নামে মিথ্যা কথা বইলো না। মুসলিম শরীফের 6 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন এমন একটা জামানা আসবে, ইউহাদ্দিসুনাকুম মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে জামানায় মানুষ তোমাদেরকে এমন এমন হাদিস শোনাবে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে না। ফাইয়াকুম ওয়া ইয়াকুম, আল্লাহর নবী কয় তাদের থেকে তোমরা নিজেদেরকে বাঁচায় রাখবা, নিজেদেরকে বাঁচায়। আবার আমাদের একটা নতুন ফিতনা বেরিয়েছে কি,
আরেকজনকে ভুল প্রমাণ করতে গিয়া আমি জাল হাদিস বইলেও সমস্যা না, মানে হেরে ভুল দিতে হইব, তাহলে আমি একটা জাল বইলা বলি, অথচ সবসময় দাবি করি আমরা সহি সবসময় সহি, কিন্তু আরেকজনকে ভুল প্রমাণ করতে গিয়া নিজে জালের আশ্রয় নেন। এই একটা ঝামেলা আছে, আল্লাহ হেফাজত করেন। আমি কারণ নাম নিচ্ছি না, কিন্তু নিজের সঠিক প্রমাণ করতে গিয়ে আরেকজনে বইলা দেয় কয় এটা জাল, আসলে এটা জাল না, মানে এই জাল যেটা বলতেছে। শুধু তাই না, এমন কি বিশুদ্ধ হাদিস গ্রন্থের মধ্যেও জাল বর্ণনা নিয়ে আসে শুধু নিজের মতকে টিকে রাখার। এই প্রমাণ আছে অসংখ্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহরে লজ্জা পাওয়ার কয় অর্থ? আপনাদের কি কষ্ট পাইছেন? পাইলে কিছু করার নাই। দেয়ালের লেখা দেখলে আপনারা যদি না খুব সুন্দর হুজুর আল হাদিস দেয়ালের এই লেখাগুলো ভালো লাগে আমাদের, আপনি হঠাৎ কি বললেন? ঠিক আছে, আপনার ভালো লাগা নিয়ে আপনি জাহান্নামে যান, আমার কি ক্ষতি? 2 নাম্বার, পেট আর পেটের আশেপাশে যা আছে এইগুলোকে গুনাহ থেকে হেফাজত করা। পেটের আশেপাশে আছে লজ্জাস্থান। قال رسول الله صلى الله عليه وسلم, সহিহ বুখারী 6474 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, মাইয়াজ মানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি। নবীজি বলেন, 2 চোয়ালের মাঝখানে জবান, 2 রানের মাঝখানে লজ্জাস্থান, এই 2টা জিনিসের নিরাপত্তা যারা আমাকে দিয়ে দিবে, আজমান লাহুল জান্নাহ। আমার কোন উম্মত যদি কয় হুজুর আমি জবান দিয়ে গুনাহ করি নাই, লজ্জাস্থান দিয়ে গুনাহ করি নাই, নবী কয় আজমান লাহুল জান্নাহ, তার জান্নাতে নেওয়ার জামিন আমি নবী হয়ে গেলাম। আমি তাকে জান্নাতে নিব আল্লাহর কাছে বলে আমি জিম্মাদার নিয়ে নিচ্ছি। 3 নাম্বার, ওয়াতাযাক্কারুল মাউত, মরণকে স্মরণ করা। 4 নাম্বার, ওয়াল বিলা, আপনাকে কবরস্থানে রেখে আসার পর ওই কবরস্থানে আপনি পচে গলে শেষ হয়ে যাবেন, এই ব্যাপারটা আপনি স্মরণ করা। আল্লাহ নবী কয় এই 4টা হলো আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ। তাহলে আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ আছে। ঘরে অনেকে থাকেন, ঘরে রুমের ভিতরে বৈশা আপনি মাশাআল্লাহ সেলরটা প্যান্টটা লুঙ্গি সব খুলে ফেলছেন, খালি একটা জিনিস রাখছেন, আপনি একটা রাখছেন কেন? ঘরে কেউ নাই, কথা বুঝেন। গার্মেন্টস থেকে আসছেন, গার্মেন্টস করে আসা রুমটাতে ঢুইকা মাশাআল্লাহ রুম লাগাই দিয়া সব ফালাই দিয়েছেন, শেষে একটা রাখছেন। এটা রাখছেন কিনা আল্লাহ ভালো জানে। এখন এই যে রাখলেন, রাম যে আপনার খোলা, এই একা একা থাইকা ইচ্ছাকৃত ভাবে যে আপনি এগুলা খোলা রাখবেন কোনো কারণ ছাড়া, এটার কতটুকু বৈধতা আছে? আগে হাদিস শুনি আমরা, আবু দাউদ শরীফের 4017 নম্বর হাদিস, বাহস ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। উনি ওনার বাবা থেকে, ওনার দাদা থেকে হাদিসটা বর্ণনা করছে। তো এই হাদিসের মধ্যে উনি বলেন, নবীজিকে প্রশ্ন করলাম, আওরাতুনা মা নাতি মিনহা ওয়া মা নাজার, ইয়া রাসূলুল্লাহ, লজ্জাস্থান কাকে বলে, সতর কাকে বলে, বুঝিয়ে দেন কতটুকু খোলা রাখবো আর কতটুকু ঢেকে রাখবো। নবীজি বললেন, ইহফাজ আওরাতাক ইল্লা মিন যাওজাতিক, তোমার বিবি ছাড়া আর সবার সামনে সর্ব অবস্থায় লজ্জাস্থান ঢেকে রাখবা। এই কথা বলার পর ওই সাহাবা বললেন, হুজুর ইদা কানা আহাদুনা খালিয়া, আমাদের কেউ যদি ঘরের মধ্যে একা একা থাকে তাহলেও কি এরকম লজ্জাস্থান ঢেকে রাখতে হবে সবসময়? নবীজি বললেন, বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। নবীজি বললেন, আল্লাহু আহাক্কু আইয়ুস্তাহিয়া মিনহু মিনান নাস। ঘরে যখন তুমি একা থাকো, কেউ নাই, কয় না হুজুর খালি আছি। নবীজি বলেন, তখন আল্লাহ আছে, আল্লাহকে মানুষের চাইতে বেশি লজ্জা পাওয়া দরকার। আল্লাহর বেশি লজ্জা পাওয়া দরকার। তুমি তো তখন আরো বেশি লজ্জা পাওয়া দরকার যে কোনো মানুষ টানুষ নাই, আল্লাহ তো আছে। তাহলে খালি থাকলেও একা একা ঘরে কারণ ছাড়া আপনার সতর খোলা না রাখা। মনে থাকবে তো কথাগুলা? লজ্জা কয় প্রকার? 1 নম্বর, কাকে লজ্জা পাওয়া? আল্লাহকে লজ্জা পাওয়ার কয় অর্থ? মাশাআল্লাহ। 2 নম্বর, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। ফেরেশতাদেরকে লজ্জা পাওয়ার চমৎকার উদাহরণ কোরআনে আছে, সূরা ইনফিতরের 10, 11, 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের উপর সংরক্ষণকারী ফেরেশতারা আছে। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, তারা জানে তোমরা যা করো। 1 নম্বর, চলা অবস্থায় মাথায় রাখবেন আমার আল্লাহ আমাকে দেখেন। সূরা আলাকের 14 নম্বর আয়াত সারা জীবন মনে রাখবেন। সূরা আলাকের 14 নম্বর আয়াতের অনুবাদটা মাথায় রাখবেন। আল্লাহ বলেন,
আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, এ মানুষ সেটি জানে না আমি তাকে দেখি। আপনি যখন গুনাহ করতেছেন আল্লাহ বলতেছে, এই জানো না আমি দেখি তোমারে, এই তুমি কি করছো, আমি তো দেখছি তোমাকে। তাহলে মাথায় চুলায় আলাকের 14 নম্বর আয়াতের অনুবাদটা রাখা, টিভির সামনে দাঁড়াইলেন, সূরা আলাকের 14 নম্বর আয়াতটা মাথায় আনেন। আল্লাহ কয়, বান্দা তুমি কি জানো না আমি তোমাকে দেখি, কি করতেছো, আসো। আরে তুমি কোন অশ্লীলতার দিকে তাকাচ্ছ, তুমি জানো না আমি তোমাকে দেখি। আল্লাহ আপনি আমাকে দেখেন, হ্যাঁ দেখি আমি তোমাকে, কি করছো। সূরা কাফের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি তোমারে বানাইছি, মানুষ বানাইছি। ওয়া না'লামু মা তুওয়াসবিসু, তোমার অন্তর কি কুমন্ত্রণা দেয় তাও জানি। শুধু তাই না, আমি আরিফ বিন হাবিব কথা বলতেছি, আল্লাহ কয় আমি জানি শুনি। জবান আমি বন্ধ রাখলাম, হা করে আমি জিহ্বায় উচ্চারণ করলাম আল্লাহ, আল্লাহ জিহ্বায় উচ্চারণ করলাম, মুখে উচ্চারণ করলাম না। আল্লাহ কয় শুনি দেখি। জিহ্বায় বললাম না, মুখেও বললাম না, চুপচাপ থাকলাম, ঠোঁট বন্ধ রাখলাম, অন্তরে কল্পনা করলাম। আল্লাহ কয় এটাও শুনি জানি। তুমি কিভাবে গুনাহ করো? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তুমি কি জানো না আমি তোমাকে দেখি। এটা সর্বদা মনে রাখবেন। তাহলে এক, আল্লাহ দেখতেছে। দুই, আল্লাহ কয় ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, এই আমি তো দেখি, আবার ফেরেশতাও কিন্তু ফিট করে রাখছি, গুনাহ করবার সাথে সাথে লিখবে, যা করবা লিখবে, যা করবা লিখবে, তা সাবধানে করো। আমিও দেখতেছি, আবার দুইজন ফিট করে দিছি, যা করবা লিখবে। তাহলে 2 নাম্বার, ফেরেশতাদেরকে লজ্জা পায়, আল্লাহর লজ্জায় না আমি গুনাহ করবো না, আল্লাহর লজ্জা পাইতেছি কেন, আল্লাহ দেখতেছে। দুইজনা ফিট করে দিছে, আল্লাহ ছি ছি, ভালো করলেও তারা লিখতেছে, খারাপ করলে আরেকজন লিখতেছে, না না আমি খারাপ করব না, লজ্জা পাওয়া তো দরকার। এই 2 ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। 3 নাম্বার, মানুষকে লজ্জা পাওয়া। কাকে লজ্জা পাওয়া? মানুষকে লজ্জা পাওয়া। নাসাই শরীফের 406 নম্বর হাদিস। এদিকে তো নদী নাই, নদী আছে, নদীতে গোসল করেনি মানুষ, খোলামেলা আজ এখন করে না। যেই সব এলাকায় নদী আছে অবস্থা খারাপ, নারী পুরুষ সব একসাথে গোসল করে। নাসাই শরীফের 406 নম্বর হাদিস শোনেন, শোনার পর দেখেন এগুলো হয় কিনা। আবার ধারা একসাথে থাকলেও ঝামেলা হয়। ঝামেলা বলতে পর্দা বসিদা এরকম হয় কিনা, না হইলে ঠিক হয়ে যান। নবীজি এক মাঠ দিয়ে যাইতেছে, যাওয়ার সময় দেখে আন্না রাসূলুল্লাহ রাআ রাজুলান ইয়াগতাসিলু ফিল বারাজ, নবী দেখে এক ব্যক্তি খোলা জায়গায় গোসল করতেছে। নারীরা কিন্তু পুরুষ। বলেন কাকে দেখছে? আল্লাহ নবী তাকে যখন দেখলেন খোলা জায়গায় গোসল করে, নবী মিম্বরে গেলেন, যাওয়ার পর মিম্বরে দাঁড়ায় আলহামদুলিল্লাহ পড়লেন, সানা পড়লেন, খুতবা পাঠ করলেন। সাহাবারা অবাক হয়ে গেলেন, এইটা নবী মিম্বরে কেন? নবীজি মিম্বরে দাঁড়ানো মানে গুরুত্বপূর্ণ কিছু বলা। সাহাবাদেরকে বললেন, এই সাহাবাদের দল শোনো তোমরা, ইন্নাল্লাহা হালিম, আল্লাহ বড় ধৈর্যশীল, সুবহানাল্লাহ। হাইয়ুন, আল্লাহ বড় লাজুক, সুবহানাল্লাহ। আল্লাহ আবার বলেন আল্লাহ, আল্লাহ আমি কেন লাজুক হব না, আমার যিনি বানাইছে উনি লাজুক। 3 নাম্বার, সিত্তির, তোমরা যা দোষ করো এগুলা সবচেয়ে বেশি গোপন করে আল্লাহ। এই নিয়ে তোমরা শোনো, তাহলে আল্লাহ লাজুক, আল্লাহ গোপন করে, সব করে। ফাইদা তাসালা আহাদুকুম, তোমাদের কেউ যখন গোসল করবা, ফালইস্তাতির, একটু আড়ালে গোসল কইরো। মানুষের সামনে তুমি গোসল করো, লজ্জা করে না? আরে আল্লাহ তো লাজুক, আল্লাহ তোমার দোষ ত্রুটি গোপন করে রাখে, তো তুমি নিজের একটু গোপন রাখতে পারো না? তুমি দোষ ত্রুটি একটু মানুষের থেকে গোপন রাখতে পারো না? তুমি কেন মানুষের সামনে এইভাবে গোসল করো? এটা কি নারীকে না পুরুষকে? তাহলে নারী যদি আরেকজন পুরুষের সামনে গোসল করে, ব্যাপারটা কতটা ভয়ঙ্কর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের 4014 নম্বর হাদিসটা শোনেন। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, নাম জারহাত রাদিয়াল্লাহু তাআলা আন। এই জারহাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদানা। জারহাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী আমাদের সামনে বসলেন। ওয়া ফাখিজি মুনকাশিফা, আমার রান খোলা, আমার রান খোলা। নবীজি আমার দিকে তাকায়, ইন্না লিল্লাহ আমা আলিমতা আন্নাল ফাখিজা আওরা। এই মিয়া, লজ্জা করুন না, থাকো। রান যে সতরের অন্তর্ভুক্ত তুমি জানো না, তাড়াতাড়ি ঢাকলাম। এখন আমাদের দেশে কি ভয়ঙ্কর অবস্থা,
পুরুষের রান ঢাকা তো দূরে, এখন নারীদেরও রান খোলার ষড়যন্ত্র হচ্ছে। মেয়েদের রান যেন দেখা যায়, এই ব্যবস্থার পক্ষে স্লোগান হচ্ছে নাউজুবিল্লাহ। যেখানে পুরুষের রান খোলাই জায়েজ নাই, পুরুষের রান দেখানোই জায়েজ নাই, সেখানে হাফ প্যান্ট যদি একটা মা বোন পরে, একটা বালেগা নারী পরে, তো সেখানে এটা কতটা ভয়ঙ্কর। এজন্য দেখেন, এটা দলভেদ নির্বিশেষে সবাই এটা ভাবনার বিষয়। সবাই ভাবেন, আপনি যেই দলই করেন, আওয়ামী লীগ, বিএনপি, যা করেন, কিন্তু এটা ভাবনার বিষয় যে এটা কেমন কথা। একটা পুরুষের যেখানে হাফ প্যান্ট পরার বিধান নাই, সেখানে একটা নারী হাফ প্যান্ট পরবে কিভাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিলেন, ঢাকো, জানো না রান ঢাকতে হয়, তো ঢাকছে। আবু দাউদ শরীফের 4015 নাম্বার 14 নাম্বার হাদিস গেল। আবু দাউদ শরীফের 4015 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী যে কথাটা বলছেন, আমি এই কথাটা তো মনে করি সবার ঘরের সামনে লাগায় রাখা দরকার। ডেলি একবার যাওয়ার সময় দেখবেন, আবার আয়েশা দেখবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেন, আলী লা তাকশিফ ফাখিজাক, তুমি তোমার রান অন্য করো, সামনে খুলবা না। ওয়ালা তানজুর ইলা ফাখিজি হাইয়িন ওয়ালা মাইয়িত। দেখেন কি করে, দেখেন সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ, ওয়ালা তানজুর ইলা ফাখিজি হাইয়িন, জীবিত ব্যক্তির রানের দিকে তাকাইবা না। কার রান? কার রান? এরপরে কি করে দেখেন, ওয়ালা মাইয়িতিন, মরা ব্যক্তির রানের দিকে তাকাইবা না। কার রান? আরে মরা ব্যক্তির রান দেখা হারাম, যেটা ব্যক্তির রান দেখা যায়। এটা কিভাবে বুঝাবেন? একটু বুঝাই দেন, নরম ভাষায় বুঝাই দেন, আপনার বন্ধুদেরকে বুঝাই দেন না, যারা বুঝে না এদেরকে বুঝিয়ে। এখন আমাদের যুবক ছেলেরা কি করে, এই দিকের খবর জানি না, শহরে খুব বেশি পরিমাণে হাফ প্যান্টের সংখ্যা বাড়তেছে। মানে বড় না, যারা বালের ছেলে তারা হাফ প্যান্ট পরে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী লা তাকশিফ ফাখিজা, তুমি তোমার উরু, তোমার রান কারো সামনে খুলবা না, তুমি জীবিত ব্যক্তির রানের দিকে দেখবা না। এটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। বাকি এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ যেটা বললেন, মরা ব্যক্তির রানও দেখো না, মরা ব্যক্তির রানও দেখো না। তাহলে দেখেন কতটা গুরুত্ব ইসলামে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের 4016 নাম্বার হাদিস, এক সাহাবা বলেন, হামালতু হাজারান সাকিলা, আমি মাথায় ভারী পাথর বহন করলাম, করার পর বাইনামা আমশি, আমি হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে পাথরের বোঝা বহন করতে করতে আমার অজান্তে আমার সতরের কাপড় খুলে গেছে। নবীজি আমার দিকে তাকায়, কি করতেছে? লা তামশু উরাতা, উলঙ্গ হয়ে কখনো কারো সামনে হাঁটবা না। নবী ধমক দিলেন, সাবধান, উলঙ্গ হয়ে কখনো কারো সামনে হাঁটবা না। তাহলে এইগুলা করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করেন। তাহলে এই রান কারো সামনে প্রদর্শন করা, এটা বলেন তো, এটা কি নির্লজ্জতা না লজ্জা? নির্লজ্জতা। তো যার মধ্যে লজ্জা থাকবে সে কখনো, একটা পুরুষ তার রান ইচ্ছাকৃতভাবে কাউকে দেখাবে না যদি লজ্জা থাকে। সেখানে একজন নারী, তার লজ্জাস্থান তো অনেক দূরে, রান তো দূরে, যেখানে নারীর পুরো শরীর ঢেকে রাখা, সেখানে একটা নারীর হাফ প্যান্ট পরবে, এটা তো কল্পনাও করা যায় না, অন্তত একটা মুসলমান দেশে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই বাণীগুলা সকলের কানে কানে আমাদের পৌঁছে দেওয়া দরকার। নাকি নরম ভাষায়, ভদ্র ভাষায়, নরম ভাষায় বুঝান, বুঝিয়ে দেন সবাইরে। যারা বুঝে না খুব সুন্দরভাবে বুঝান, দেখ ইসলামের একটা বিধান আছে, আপনি যদি মুসলমান হন সেখানে একটা বিধান আপনাকে মানতেই হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। তাহলে এগুলো মানুষকে লজ্জা পাওয়া। কাকে লজ্জা পাওয়া? মানুষকে। 4 নাম্বার, নিজেকে লজ্জা পাওয়া। নিজেকে লজ্জা পাওয়ার সবচেয়ে চমৎকার উদাহরণ বুখারী শরীফের 7 নাম্বার হাদিস, অনেক বড় লম্বা হাদিস। এই হাদিসে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তখনও কাফের। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের অবস্থার ঘটনা শোনাইছে। কয়, আমি বাদশাহ হিরাক্লিয়াস যে এলাকায় গেলাম, ওই মুহূর্তে বাদশার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি গেছে, উনি ইসলামের দাওয়াত দিছে। আসলিম তাসলাম আদউকা বিদিআয়াতিল ইসলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির পক্ষ থেকে একটা চিঠি গেছে যে আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। আসলিম তাসলাম, তুমি ইসলাম গ্রহণ করো, নিরাপদ হয়ে যাবা। ওয়া ইল্লা ফাইন্না আলাইকা ইসমাল আলিসিয়িন,
তুমি যদি ইসলাম গ্রহণ না করো, তোমার প্রজা যারা আছে তাদের গুণাগুলো তোমার উপর বর্তাবে, মানে তারা তো তোমাকে অনুসরণ করে। আজকে তুমি যদি মুসলমান হয়ে যাও তো তারাও মুসলমান হয়ে যাবে। তো নবীজি দাওয়াত দিলেন। হিরাক্লিয়াস চিন্তা করলো এই নবীর কথা সত্য কিনা একটু যাচাই করা দরকার। আচ্ছা, এই নবীর বংশের কেউ আছে এলাকায়? তখন একজন কয়, হ্যাঁ, মক্কার একদল ব্যবসায়ী আছে। ডাকো, ডাকছে। ওই ব্যবসায়ীদের সবাই কাফের, ব্যবসায়ীদের মধ্যে সবাই কাফের। তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসাদের কাফেলার লিডার। ডাকছে, ডাকার পর কয়, লিডার কে? তো বলছে আবু সুফিয়ান। সামনে আনো, আনছে। বাদশার পাশে একজন তুর্জুমান, মানে দুভাষী, যিনি বাদশার কথাও বুঝে, আবার আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরবি ভাষাও বুঝে। উনি দাঁড়াইছে। বাদশা বললেন তাকে প্রশ্ন করো কয়েকটা। তো যাই হোক, লম্বা আলোচনা, লম্বা হাদিস, অনেকগুলা প্রশ্ন করছে নবীর ব্যাপারে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা একজন কাফের হওয়া সত্ত্বেও নবীজির ব্যাপারে একটা মিথ্যা কথা বলে নাই। কেন বলে নাই দেখেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি মিথ্যা কথা বলতাম আমার এমন লজ্জা লাগতেছিল, বারবার মন চাইতেছিল মুহাম্মদের নামে একটা মিথ্যা কথা বানিয়ে বলি, কিন্তু আমার লজ্জা লাগতেছিল। আহারে, আজকে আমি মিথ্যা কথা বললে আমার পিছনে যে অনুসারীরা আছে এরা যদি কোনোদিন ঝগড়া টগড়া লাগে তখন বলবে তুই তো মিথ্যাবাদী। শুধুমাত্র মানুষ আমার মিথ্যাবাদী বলবে, এই লজ্জায় আমি একটা মিথ্যা কথাও বলি না। লজ্জায় কাফের মিথ্যা কথা কয় না, আর আমরা তো কত সত্য। একজন কাফের লজ্জায় মিথ্যা কথা কয় না। আমি জানেন না, এত অবাক হই হাদিসটা যখন পড়ি যে কি পরিমাণ হায়া, কি পরিমাণ লজ্জা পায়। দেখেন হাদিসে বলতেছে, লাউলাল হায়া মিন আইয়াসিরু আলাইয়াল কাযিবা, এই লজ্জা যদি আমার না হইতো, আবু সুফিয়ান কয়, মানুষ কোন একদিন আমাদের বলবে তুমি তো মিথ্যাবাদী, মুহাম্মদের নামে দিন বানায় এটা বলে ফেলছো। শুধু এই লজ্জার কারণে একটা মিথ্যা কথা বলে ফেলছে। নিজেরও লজ্জা পাওয়া, তাহলে কি বোঝা যায় যে নিজেকে মানুষ যদি লজ্জা পায় তখনও সে অশ্লীল কাজ করবে না, মিথ্যা কথা বলবে না, অন্যায় কাজ করবে না। টোটাল কি ফলাফল দাঁড়াইল? লজ্জাশীলতা মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য। যখন মানুষ ওই স্বভাবগত বৈশিষ্ট্য হারিয়ে ফেলে তখন তার মাঝে আর এমন এমন কথা তার মুখ দিয়ে বের হয় যে কথাগুলো মূলত মানুষত্বের কথা থাকে না, মানবতার কথা থাকে না। তাহলে কি বোঝা যায়? স্বভাবগতভাবে মানুষ লাজুক। ধর্ম পরে, ধর্ম তো ঠিক আছে, ধর্মটা রাখেন, কিন্তু স্বভাবগতভাবেই মানুষ লাজুক। এটা যেই ধর্মের মানুষ হোক, এটা ইসলাম ধর্মের হোক, অন্য ধর্মের হোক, স্বভাবগতভাবেই মানুষ লাজুক হবে। বোঝা গেল লজ্জাশীলতা আর মানুষত্বের সাথে একটা সম্পর্ক আছে। তো কোনো মানুষের যখন লজ্জাশীলতা থাকবে না, বুঝতে হবে সে মানুষত্ব হারিয়ে ফেলে এখন আর মানুষই নেই। এমন এমন শব্দ বলবে যে শব্দগুলো আপনার আমার মুসলমানরা গ্রহণ করতে পারি না আমরা। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। তো লজ্জাশীলতার গুণে যেন আমরা গুণান্বিত হয়ে আমাদের জীবনটা আমরা রাঙাইতে পারি, সাজাইতে পারি, ঘরের সব সদস্য যেন আমরা লাজুক হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আপনারা এই এলাকায় যারা অন্যান্য এলাকা থেকে থাকেন, জিরাবুর স্থানীয় ছাড়া অন্যান্য যারা, তাদের জন্য একটা আনন্দের সুসংবাদ হলো এই, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে সকল মুসলমান ভাই বোনদের জন্য সুখবর, আপনাদের মৃত ব্যক্তিদের দাফন করা নিয়ে আর কোনো টেনশন নয়। আপনাদের মৃত ব্যক্তিকে জিরাবু উন্মুক্ত কবরস্থানে দাফন করিতে পারবেন। গ্রাম ও মৌজা জিরাবু, পোস্ট জিরাবু, থানা আশুলিয়া, জেলা ঢাকা 1341। স্বেচ্ছায় অনুদানের জন্য যোগাযোগ করুন। জিরাবু উন্মুক্ত কবরস্থান, সঞ্চয় হিসাব নং ইত্যাদি এখানে দেওয়া আছে। তো দেখেন, আপনারা কেউ মারা গেলে, বিশেষ করে যারা এখানে অন্যান্য জায়গা থেকে যারা আমরা এখানে থাকি, মারা যাওয়ার পর তার লাশটা তার গন্তব্যে পৌঁছানোর জন্য একটা কত বড় পেরেশানি কাজ করে। তো এটা অবশ্যই পেরেশানির বিষয়। সেক্ষেত্রে এই এলাকায় একদম ফ্রিতে কবর দেওয়া যাবে এমন একটা উদ্যোগ নিয়েছে এলাকাবাসী। এতে কি খুশি না আমরা? অলরেডি 3% জায়গা ক্রয় করা হয়ে গিয়েছে, আরো 60%-র জন্য বায়নাও করা হয়েছে। আলহামদুলিল্লাহ। তা আমরা কেউ উঠবো না, আমরা ওই কবরস্থানের জন্য ইনশাআল্লাহ কেউ যদি দান করতে চাই স্বেচ্ছায়, যে আমিও দান করবো ইনশাআল্লাহ ভালো একটা কাজে, আপনারা শরীক হতে চাইলে শরীক হতে পারেন ইনশাআল্লাহ। আসেন তো একটু খুব দ্রুত ইনশাআল্লাহ কবরস্থানের জন্য।